ও হাই, তুমি এখানে কি করছো? শপিং। অফ কোর্স। বাকি 2000? হ্যাঁ, আপনি এটাকে 5 মিনিট রাখুন, আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছি। 1 মিনিট, ক্যাশ আছে আমার কাছে। আরে না, আপনি কেন দেবেন? এটিএম তো সামনেই আছে। আমার কাছে আছে, প্লিজ টেক ইট। টেক ইট। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এত খুশি হয়ে গিফটটা কিনেছেন মানে মনে হচ্ছে কোনো স্পেশাল জিনিস, তাও কোনো স্পেশাল মানুষের জন্য। কে তিনি? আচ্ছা, একজন। শিওর। বাই দ্য ওয়ে, আই গট টু গো। আই উইল সি ইউ লেটার। ওকে, টেক কেয়ার। টেক কেয়ার, বাই। বাই। আমি যখনই কোনো প্রবলেমে পড়ি, কে জানে ও কি করে ওখানে পৌঁছে যায়। সন্ধুদের বাড়িতে আজ সন্ধ্যাবেলায় পার্টি রয়েছে। ঈশান ওখানে অবশ্যই আসবে। সুযোগ বুঝে দুজনকে শেষ করে দেবে। স্যার, বরং একবার অদিত স্যারকে জিজ্ঞাসা করতাম। কোনো প্রয়োজন নেই, কাজ হয়ে গেলে তাকে জানিয়ে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, ওদেরকে এমন ভাবে শেষ করতে হবে যাতে কেউ জানতেও না পারে যে ওদের সাথে কি ঘটেছে। ওদের দুজনের চিৎকার শব্দবাজির আড়ালে যেন ঢাকা পড়ে যায়। ওকে স্যার। মা, এটা তোমার জন্য। নম্রতা এইবারেই বৌমা হবে না, কিন্তু আমার বউ হবে। বাবা, এটা তোমার জন্য। শুভ দীপাবলি বাবা। কোথায় ঈশান তুই? তাড়াতাড়ি আয় না। ঈশান ওখানে এসে গেছে। আত্মীয়রা আসা শুরু করেছে স্যার। ও বোধহয় চলে আসবে। সবার উপর নজর রেখো। চিন্তা করবেন না একদম স্যার। আমাদের একজন লোক ওখানে আগে থেকেই রয়েছে। এসে গেছে। হ্যালো স্যার, ঈশান এসে গেছে। সুযোগ পেলেই কিন্তু শেষ করে দিও। ওকে স্যার। কিন্তু হ্যাঁ, আমার নাম যেন কোনোভাবেই সামনে না আসে।
বোকা? আমি তো বোকা তোর প্রেমে? আমি তো ভেবেছিলাম তুই আসবি না আজ। আচ্ছা তাই? কেন মনে হলো এরকম? আজকে যদি আমার ওপরওয়ালা আমাকে আটকাতো না তাহলে আমি আসতাম। তাই নাকি? এক মিনিট, where is my gift? हर दिल कर देती तेरे नाम। तू है खुदा तू इबादत मेरी, तू है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां बारियां পছন্দ হয়েছে? जान बारियां, এটাকে আমি আমার প্রাণের থেকেও সামলে রাখবো। हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां। মল্লিকা? ও আবার কার গাড়িতে আসলো? নে, একেও নিয়ে এসেছে। ভালোই হয়েছে, চল না নিচে গিয়ে উইশ করি। নম্রতা এক মিনিট, এ কি ওকে ডেট করছে? বাট ও তো একটা পলিটিশিয়ান। হ্যাঁ পলিটিশিয়ান, কিন্তু ভালো। মল্লিকা কিন্তু ওর জন্য খুব সিরিয়াস। এই হচ্ছে ওর সেই প্রিন্স চার্মিং, যেটা ও বলতো যে সাদা ঘোড়ায় করে আসবে, আমাকে ভালোবাসবে, হ্যান ত্যান। চল না। তুই কি ওর ব্যাপারে রিসার্চ করেছিস নাকি? জানিস তুই ওর ব্যাপারে, ওর পলিটিক্যাল পার্টি? রিসার্চ করেছি, ও পলিটিশিয়ান ঠিকই, বাট হি ইজ আ জেন্টলম্যান। দাদু, ও আমার বন্ধু অদিত। শুভ দীপাবলি আপনাদের সবাইকে। মল্লিকা, শুভ দীপাবলি। নূর, দেখছো তো মিস মল্লিকা কত অ্যাডভান্স হয়ে গেছে। ওর বয়ফ্রেন্ডকে আমাদের বাড়ি নিয়ে চলে এলো। কিচ্ছু হবে না মামি, এমনিতেও যদি সব বন্ধু বান্ধবেরা একই বাড়িতে দীপাবলি সেলিব্রেট করে তবেই তো মজা জমবে। হয়তো আমি আরেকটা সুযোগ পাবো এই বাহানায়। শুভ দীপাবলি। হাই, শুভ দীপাবলি। আপনার খারাপ লাগেনি তো যে আমি না বলি চলে এলাম? আরে এসব কি বলছেন আপনি? আমার নাতনির মতোই তার বন্ধুরাও আমার কাছে সমান। আপনি যখন খুশি নিজের বাড়ি মনে করে এখানে আসবেন। ঠিক আছে, আপনারা এনজয় করুন। হ্যাঁ দাদা, এসো। দাদা, ও হলো অদিত, আমাদের আমি এখানকার। চিনি, অনেক কিছু জানি ওনার ব্যাপারে। মিস্টার অদিত, শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আচ্ছা, আপনারা দুজন কথা বলুন, আমরা 2 মিনিটে আসছি। তোর জন্য কি নিয়ে এসেছে? তো কেমন চলছে তোমার পুলিশের চাকরি? হ্যাঁ ঠিকঠাকই। আর আমাদের পুলিশের লোকদের কি, নিজেদের রাস্তাতেই থাকি। পলিটিশিয়ানদের মতো তো নই যে অন্যদের রাস্তায় যাই। মনে হচ্ছে তুমি আমাকে এখানে দেখে খুশি হওনি। পলিটিশিয়ানদের নিয়ে সমস্যা আছে? সবার থেকে নয়, কিছু লোকদের থেকে। মিস্টার অদিত, এই দুনিয়াতে সব পলিটিশিয়ান খারাপ হয় না, কিছু ভালো লোকও হয়। আমাদের দাদু, আপনি তো জানেন, অনেক বছর ধরে এমএলএ ছিলেন উনি। আর নম্রতার দাদু মিস্টার দীপ সিং, উনি অনেক বছর ধরে এমএলএ ছিলেন আর খুব ভালো পলিটিশিয়ান ছিলেন। আপনি যদি এই গ্রামে এসে কাউকে জিজ্ঞেস করেন যে ওনার নামের সাথে সাথে ওনার কাজকেও রেসপেক্ট করা হয়, আর সেটা আজও হয়। আমার কখনো এরকম মনে হয় যে নম্রতার দাদুকে আর ওনার ফ্যামিলিকে ওনার ভালো কাজের ফল পাওয়া উচিত। আপনি তো জানেন ওনার সাথে কি হয়েছিল। হ্যাঁ, আমি এটা শুনেছি, একটা অ্যাক্সিডেন্টে ওনাদের পুরো ফ্যামিলি। এনিওয়ে,
আমি আপনার বাবার ব্যাপারে অনেক কথা শুনেছি। অনেক টাকা আছে, অনেক পাওয়ারও আছে, আর আপনি একজন ইয়ং পলিটিশিয়ান। একটা প্রশ্ন আছে আপনার কাছে, এই যে টাকা পাওয়ার এইসব মানুষকে সাহায্য করতে আসে না, তাই না? মনে হচ্ছে আমাকে তুমি জাজ করছো। আরে জাজ করছি না, আমি তো আপনাদের মতো ইয়ং পলিটিশিয়ানের সত্যিটা বলছি। আমি তো তোমার ফাদারকে কোনো জাজ করিনি। উনি সাসপেন্ড হয়েছিলেন, তাহলে নিশ্চয়ই উনি কোনো ভালো কাজ করে সাসপেন্ড হননি। What do you have to say about that?